আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। হাজির হয়েছি আপনাদের মাঝে খুবই ইন্টারেস্টিং আর খুবই মজার একটা রেসিপি নিয়ে। আশা করি শুরুতেই দেখেই আপনারা বুঝতে পেরেছেন। ছোট থেকে বড়, স্কুল, কলেজ, ভার্সিটি আমরা যেখানেই যাই না কেন, ঠিকই গেটের সামনে কিছু মামারা থাকে ঝালমুড়ি বিক্রি করে, আর তাদের ঝালমুড়িগুলো খেতে যে এত মজা হয়, একবার খেলে মনে হয় যেন বারবার খায়। আজকে আপনাদেরকে করে দেখাবো ঝালমুড়ি মশলার রেসিপি। তো আজকে ঠিকই সেরকমই একটা মজার ঝালমুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন এরকম মজার একটা ঝালমুড়ির রেসিপি। তো চলুন শুরু করা যাক। রেসিপি শুরুতেই ঝালমুড়ির যে মশলা সেটা আগে তৈরি করে নেব। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর নিয়ে নিলাম 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন সবকিছু ভালো করে গুলে ঘন একটা মিশ্রণ করে নেব। আর এটা গুলার পরে দেখতেই পারবেন খুবই সুন্দর ঘন একটা পেস্ট তৈরি হবে। আর এখন এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এরপর চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এখন নিয়ে নিলাম 1.5 কাপের মতো সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ বাটা। এবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে তেলের ভিতরে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের বদলে এখানে রেগুলার সয়াবিন অয়েলটাও ব্যবহার করতে পারেন। তবে ঝালমুড়ির আসল রিয়েল টেস্ট পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে, বা চাইলে আপনি সরিষার তেল অর্ধেকটা আর বাকি অর্ধেকটা কিন্তু রেগুলার সয়াবিন অয়েলটা ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলা জালটা আমার মিডিয়ামে আছে। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো আস্ত রসুনের কোয়া। তারপর দিয়ে দিলাম 1/3 কাপ চুই ঝাল। আর চুই ঝালগুলো একটু চিকন চিকন করে কাটতে হবে, কারণ আপনারা দেখেছেন যে ঝালমুড়ি মশলা চুই ঝালগুলো একটু ছোট ছোট সাইজের হয়ে থাকে। এবার সব মিশ্রণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাতে থাকা এক্সট্রা যে পানি সেটা কষিয়ে আসলে তারপর আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা যে মশলার মিশ্রণটা, সেটা এখন অ্যাড করে নিব। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলা জালটা কিন্তু এখন অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, কারণ এই মশলাটা যত ভালো করে কষানো হবে মুড়ি মশলার এই মশলাটা কিন্তু তত ভালো টেস্ট আসবে। আর এই পর্যায়ে কিন্তু মশলার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আর এখন দেখতেই পারছেন মশলাটা কিন্তু আস্তে আস্তে গ্রেভিটা অনেক ঘন হয়ে এসছে। আর অনবরত নাড়াচাড়া করে আমি কিন্তু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর জাস্ট কালারটা একটু দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর এই পর্যায়ে কিন্তু মশলা থেকে এক্সট্রা পানি কিন্তু শুকিয়ে গেছে। আর এখন চুলার জালটা লোতে রেখে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চা চামচ চটপটি মশলা। আর এই চটপটি মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। আর 1/2 টিস্পুন বিট লবণ, আর 1/2 টিস্পুন রেগুলার লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জয়ফল আর জয়ত্রীর গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো টেস্টিং সল্ট। এবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর ফুটপথে ঝালমুড়ি মামাদের মশলার হুবহু টেস্ট আনতে লাস্ট স্টেপের এই মশলাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো দিলে হুবহু ফুটপথে ঝালমুড়ি মামাদের মশলার মতো একদমই টেস্ট আসবে, বরং তার থেকে বেশি ছাড়া কম আসবে না। এবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। এ পর্যায়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু আপনারা দেখতেই পারছেন আমার ঝালমুড়ি মশলার পারফেক্ট একটা লাল কালার চলে এসেছে। আর চুলা জালটা অফ করে দিয়ে ঠান্ডা হয়ে আসলে একটা বোলে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা স্পুনের সাহায্যে আপনাকে একটু দেখিয়েও দিচ্ছি কাছ থেকে যে এই মশলাটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। একেবারেই কিন্তু ঝালমুড়ি মামাদের মশলার যেই কালার, সেই কালারটা কিন্তু চলে এসেছে। আর মশলাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে থিকনেসটা কতটা সুন্দর এসছে। আর চলুন এখন একটু মুড়ি মাখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। নিয়ে নিলাম কিছু মুড়ি, আর তার সাথে নিয়ে নিচ্ছি 2 রকমের ভাজা আর একটু চিড়া ভাজা। এখানে আপনার 1 রকমেও অ্যাড করতে পারেন, আমার ঘরে যেহেতু ছিল তাই আমি এখানে 3 রকম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর কাঁচামরিচের কুচি। আর এখন দিয়ে দেব যে আগে থেকে বানিয়ে রাখলাম যে মুড়ি মশলাটা, সেই মশলাটা এখন অ্যাড করে দিয়ে মুড়িটাকে খুব ভালো করে মেখে নেব। আর চাইলে কিন্তু এই মুড়ি মাখার সাথে সিক্রেট একটা মশলা অ্যাড করে, সেটা হচ্ছে চাট মশলা, সেটাকে একটু ছড়িয়ে দিতে পারেন। তাহলে একেবারে 100 পারফেক্ট একটা মুড়ি মাখা তৈরি কিন্তু হয়ে যাবে। তবে এটা অপশনাল, আপনাদের বাসায় যদি থাকে অ্যাড করতে পারেন, অথবা না দিলে কোনো সমস্যা নাই, কারণ এই মুড়ি মশলার টেস্টটা এত মজা হয়েছে যে এইখানে কোনো মশলারই প্রয়োজন হবে না। আর এই দিকে কিন্তু কথা বলতে বলতে মুড়িটাও আমার মাখা হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে না। আর এখন মাটির একটা বলে আমি এই মুড়িগুলোকে একটু সার্ভ করে নিচ্ছি। আর তারপরে দেখবেন যে এটা কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর মুড়ি মশলার দিকে একটু তাকালেই আপনারা বুঝতে পারবেন যে এই মুড়ি মশলাটা কতটা মজার হয়েছে।
আপনারা ঠিক এইভাবেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই মুড়ি মশলাটা। এই মুড়ির মশলাটাকে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা নর্মাল তাপমাত্রাতেও আপনারা 3-4 মাসের বেশি আপনারা রেখে দিতে পারবেন, কোনো কিছুই হবে না। তবে এয়ারটাইট জারে ভরে রাখতে হবে। তবে হ্যাঁ, এই মুড়ির মশলাটা আপনার দীর্ঘদিন সংরক্ষণ করা লাগবে না। বাসায় তৈরি করে রাখলে 1 সপ্তাহের ভিতরে আপনি যতই বেশি করে বানান না কারণ সেটা শেষ হয়ে যাবে। এত মজার হয়ে থাকে এই মুড়ি মশলাটা। তো সবার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।